আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুই শাশুড়ি বউ মিলে চলে আসি। মার হাতে হচ্ছে পাটের শাক আছে, আমার হাতে সিম আছে, আর এই হাতে হচ্ছে নোনা ইলিশ। অনেকদিন পর বাড়িতে নোনা ইলিশ নিয়ে আসলো। আসলে এই নোনা ইলিশটাই বেশি মজা লাগে। আর এগুলা রান্না করা হবে শেষ রোজা উপলক্ষে। আরে যে পাটের শাক ভাজি দেখতে দেখতে রোজা চলে গেল, আমার তেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাটের শাক লাগলো। খুব ভালো। শেষ রোজা বলতে রোজা শেষের দিন 30 রান্না। এটা ঈদের আগে রাতের খাওয়া দাওয়া আমরা। হ্যাঁ, কি ঠিক আছে না মা? হ্যাঁ, ঈদের আগে রাতের খাওয়া দাওয়া আজকে চলবে অনেক চলবে। ভালো লাগলো। হ্যাঁ, শাকগুলো বেছে নেই। নাও আমি হচ্ছে সিম আর মাছ ভাজি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। হুম, ঈদ মোবারক। 30টা রোজাই পূর্ণ হইলো না? হ্যাঁ, এটাই তো ভালো লাগলো। হুম। এই যে সেই ইলিশ, জোড়া নোনা ইলিশ, এটা খাইতেও ভালো লাগবে। এটা নোনা ইলিশ? হ্যাঁ, সুসা নাই না। না, এ তাই তো। নাই তো, এই যে নাই, চোষা নাই। তাহলে নাই তো। বাহ, এটা দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করা হবে। নোনা ইলিশ দিয়ে কাঁচা কলা দিয়ে। এই, কি সুন্দর। এ কাঁচা কলা, কাঁচা কলা দিয়ে ইলিশ। ইলিশ, সিম হবো। হলো পানিয়ে দা। সিম কি হবো ভাজি? সিম ভাজি, পাটের শাক ভাজি। শুটকি দিয়ে ভাজি করো। হুম, আর লেখা তো নিলেনি কলাটো। মরিচ গাছটা মরিচ প্রচুর ধরছে, একটা তোলো নাই এখনো। না, পুরোটাই নাই তো। পুরোটা নাই, না, ভালোই মরিচ ধরছে না? অনেক মরিচ। এবারকার বছরে মরিচ কেন নাকবো না? যতটি মরিচ ধরছে। আরে না, এই গাছটা লাগার একটা উদ্দেশ্য কি, দেখতে সুন্দর দেখা যায়, আর একটা দুইটা তুইলে ভর্তা টর্তা খাওয়া যায় না? পান্তা ভাত খাওয়া নাকবো। হুম। ইলিশগুলো আগে কষান ধরে নেই। কাঁচা মরিচ দেই, হলুদের গুঁড়ে দিলাম, নুন দিই,
আলু কাটতেছি, বিলাতি, গুড়গুড়ি আলু এগুলা দিয়ে সিম দিয়ে ভাজি করবো, চিংড়ি মাছের শুটকি দিয়ে। শিল বিলেতি। হুম। এই আলুটার এই যে ভিতরে লাল গোলাপি কালার না এই যে, মজা লাগে বেশি। হ্যাঁ এই যে গোলাপি কালার, এই আলুটা মজা বেশি। এটা চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি করলে তো মজা হবো না? নুন দিবেন, হলুদের গুঁড়া, দিয়ে দিবেন। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, জলের পানি দিয়ে আলু কষান করছি তো, আর জলের পানি দিয়ে দিই। আলু না কাঁচা কলা? কাঁচা কলা, কাঁচা কলা না কয়ে আলু কয়ে হেলছি, আলু নতুন দেখা যায়, দিয়ে দিই। এই ইলিশটার দাম কম, এর নাইলসে কয় ধোয়া নাগে, মানে ওরা চোচা তুলছে, তুলে নুন ভরে থুইছে, এটা ভালো করে ধোয়া নাগে, নুন নিতে জড়ার জন্য। এর দাম কম, মাত্র 400 টাকা। আর আপনারা তো অনেকে কোয়ান মন খারাপ করেন না, বলে এত মাছ খায়, বড় বড় ইলিশ খায়, মাছের দাম কম, সবজির দাম বেশি। এক তরমুজ 7 দিন খাওয়াবো নাজবিন, হবো না 7 দিন? কালকে একদিন খাইছি, হুম। আজকে একদিন, এটা 3 দিন, আর এটা তো জল করেছি। মাছের তাহলে 9 দিন হয়ে গেল। হ্যাঁ ডেক্সির মধ্যে জাল দেওয়া মাছ থছিলাম, ওর মধ্যে নেমে নেই। কালি বসছে, অত বড় তরমুজ আবার 7 দিন যাবো না কে বাকড়ে বলে। আমি তো খাইনি, তাহলে তো যাবো। সিম, ছোট আলু, চিংড়ি মাছের শুক্তি দিয়া ভাজি করবো, খুব ভালো হবো।
নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, দিয়ে দিই, এবার আলুগুলো দিয়ে দিই, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিই, বিলাতি দিই, হাঁটি দিয়ে দিই, ভাজি হয়ে গেছে, নামিয়ে নিতেছি। খাঁটি সরষের তেল দিই। খাঁটি সরিষার তেল, হ্যাঁ, ওটা দেখতে আলু ভর্তা করে খাই দেবো, কি মজা। এটা দিয়ে তো ভর্তা ছানা খাইলে আমি না খাওয়া রাখবো। এটা রসুন আর মরিচ আছে। তো কমে গেল, নুন বেশি নেই। আজকে থেকে ওজাও শেষ হয়ে গেল, আর আমার রান্নাটাও শেষ হয়ে গেল, একসাথে দুটোই শেষ হলো। মার রান্না বান্না শেষ, এখন ইফতারের সময় হয়ে আসতেছে, একটু পরে ইফতার হবে। বেশি সময়ও নেই, আর 20 মিনিট আছে ইফতারের, 15-20 মিনিট। এখন ফ্রেশ হইতে হবে, ইফতারের জন্য উজু করতে হবে।
মা কি তো যে মজা হয়েছে শাক দিয়ে খাইতেছে? খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি তো। রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া চলতেছে এখন। আর আজকের থেকে আমাদের রোজা শেষ না, এখন থেকে খাও আর খাও। 30তম রোজা বিদায়, কালকে ঈদ। আমার থেকেও যাই ভালো, দিনে মুখ টেপ মেরে থাকা ওরই ভালো লাগে আমার থেকে। এটা তো আলু দিছো না, আলু তো খাবো না। এই আলুটা মুছে নাও তো। আলু খামো, দেরি আছে আরো, ডায়েটের মেয়াদ শেষ হোক না। কাঁচা কলা আর লোনা ইলিশ না, এইটা খাই। কাঁচা কলা একটু বেশি নেই। নাজমিন, তুমি খাইছো? ও আজকে তুমি আগে। বিসমিল্লাহ। কাঁচা কলাটা তো বেস্ট মজা হয়েছে। গরম ভালোই তো লাগে লিস্টে। মা, ইলিশটা মজা আছে। লোনা নুন বেশি ওর মধ্যে, নুন দিয়ে জরা জরা হয়ে থয়।